নারকেল তেল যদি ৩ দিন ঘুমানোর আগে এইভাবে মেখে নিতে পারো, তাহলে তোমাদের মুখের যত রকমের সমস্যা, এই ধরো পিম্পলস, অ্যাকনে, স্কিনে আনইভেন হয়ে গেছে, মেছেতা দাগ পড়ে গেছে, স্কিন ভীষণই কুঁচকে গেছে, অল্প বয়সে স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে, স্কিনে একদম গ্লো নেই, তাহলে বলবো আজকে আমার দেখানো উপায়টা তোমরা যদি একবার ইউজ করে নাও, তাহলে তোমরা কিন্তু এরকম সুন্দর গ্লোয়িং ফেস কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে তোমাদের বয়সের ছাপ, স্কিন কুঁচকে যাওয়ার সমস্যা অনেকটা দূর হয়ে স্কিন ভীষণই টান টান উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা। তাহলে চলো রেমেডি কী সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নারকেল তেল। নারকেল তেল দিয়ে কিন্তু আমরা ভীষণ সুন্দর স্কিনকে টান টান গ্লোয়িং করে নিতে পারি। তার জন্য তার মধ্যে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো সামান্য কিছুটা পরিমাণ নারকেল তেল নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল, আর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েলে ফ্যাটি অ্যাসিড থাকার কারণে আমাদের স্কিনে কিন্তু কুঁচকে যাওয়া ত্বককে ভীষণই টান টান করতে সাহায্য করে। স্কিনে আনইভেন হয়ে গেলে, স্কিনে দাগ পড়ে গেলে, পিগমেন্টেশন হয়ে গেলে এগুলো তুলে ফেলতে ভীষণই কিন্তু সাহায্য করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। ব্যাস, এই কয়েকটা উপকরণ খুব ভালোভাবে নারকেল তেলের সাথে মিক্সড করে নিলেই আজকে আমাদের ভীষণ দুর্দান্ত একটা রেমেডি রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার রেমেডিটা রেডি হয়ে যাচ্ছে। তো এইটা তোমরা যদি সপ্তাহে পর 2 থেকে 3 দিন, বা তোমরা যদি ভীষণই মুখে যদি স্কিনটা কুঁচকে যায়, ভীষণই যদি পিগমেন্টেশনের সমস্যা থাকে, তাহলে তোমরা যদি পরপর টানা 3 দিন রাতে ঘুমানোর আগে ইউজ করো, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে। তো দেখতেই পাচ্ছ আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে অয়েলটা আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এটাকে একদমই রাখতে হবে না, এটাকে কি করতে হবে, একটু হালকা হাতে ভালোভাবে কিছুক্ষণ ধরে সময় ধরে একটু মাসাজ করবে। তো ফার্স্টে পুরো ফেসে ভালোভাবে ক্রিমটাকে চাড়িয়ে নেবে। তো দেখতেই পেয়েছো আমার ক্রিমের মতন পুরো স্ট্রাকচারটা হয়েছিল। তো ভালোভাবে একদম লাগিয়ে নিয়ে ভালোভাবে ফুল ফেসে স্কিনটাকে ওপর দিকে করে করে উপর দিকে টেনে টেনে স্কিনটাকে ভালোভাবে একদম মাসাজ করতে হবে। তো আমি যেভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মাসাজ দেখাচ্ছি, তোমরা কিন্তু ফলো করতে পারো। এই মাসাজগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণই উপকারী আর ভীষণ সুন্দরভাবে স্কিনটাকে টান টান করে দেয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। এবং তোমাদের যদি কারো চোখের তলা ভীষণ কালি থাকে, চোখের তলা যদি ভীষণ কালো হয়ে যায়, তাহলে দেখবে চোখের তলা অনেকের দেখবে ফুলা ফুলা ভাব লাগে, সেই জিনিসটাও কিন্তু এরকম মাসাজের মাধ্যমে অনেকটাই কিন্তু তোমরা রিমুভ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি ভালোভাবে আমার পুরো ফুল ফেসে আস্তে আস্তে মাসাজ করে নিচ্ছি স্কিনটাকে টান টান করে। তো এইভাবে মাসাজ করে নেওয়ার পর তোমরা এটাকে একটু 5 মিনিটসের মধ্যে স্কিনের মধ্যে রেখে দিতে পারো। তো রেখে দেওয়ার পর তোমরা একটা ভিজে রুমাল দিয়ে খুব ভালোভাবে স্কিনটাকে কি করবে, মুছে ফেলবে। তাহলে দেখবে তোমাদের স্কিনটা ভীষণই সুন্দর গ্লোয়িং হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা বানিয়ে 3 থেকে 4 দিনের জন্য রাখতে পারো, তবে বেশি দিন রাখবে না, তাহলে কিন্তু এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। অবশ্যই তোমরা এটা ফ্রিজে স্টোর করে রাখবে। তো এটা দেখছো আমি ভিজে রুমাল দিয়ে খুব ভালোভাবে মুখের মধ্যে এটাকে মুছে নিচ্ছি। তো এটাকে একদমই ধোবে না, এটা একটু ভালোভাবে ভেজা রুমাল বা শুকনো কোনো নরম রুমাল বা সুতির কোনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবে। আর হালকা হাতে মুছবে যাতে তোমাদের স্কিনের মধ্যে অয়েলটা থেকে যায় হালকা। এরপর আমরা একটা প্যাক তৈরি করব, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, স্কিনটাকে আরও ভীষণ সফট, মোলায়েম, কোমল করে দেবে এবং তোমাদের স্কিনে ভীষণই উজ্জ্বল প্রোভাইড করবে, গ্লো প্রোভাইড করবে, উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে আজকের এই রেমেডি। তার জন্য বাটির মধ্যে কিছুটা পরিমাণ নিয়েছি চিনি, তোমরা এখানে গুঁড়ো চিনি ইউজ করতে পারো। আর এখানে নিয়েছি বেসন কিছুটা পরিমাণে। আর এখানে আমি অল্প অল্প করে জলটা ইউজ করছি, গোলাপ জল। তো তোমরা কিন্তু অল্প অল্প করে ইউজ করবে, যাতে একদম স্ট্রাকচারটা খুব বেশি পাতলা হয়ে যায়, একটু ঘন ঘন রাখবে। কারণ এতে চিনির দানাটা আমি ইউজ করেছি, যার জন্য চিনিটা 2-3 মিনিট পর দেখবে গলে আসলে জল জলে হয়ে যাবে পেস্টটা। তাই জন্য তোমরা পরিমাণ বুঝে এখানে কিন্তু গোলাপ জলটা ইউজ করো। তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো তোমরা এখানে চাইলে চিনির গুঁড়োটাও ইউজ করতে পারো। তো আমি এখানে গুঁড়োটা না করে আমি এখানে মানে দানাটা ইউজ করি, যাতে আমাদের স্কিনটা না একটু এক্সফোলিয়েটও করবে, স্কিনে একটা স্ক্রাবেরও ভীষণ কাজ হয়ে যাবে। তাই জন্য এখানে দানাটা ইউজ করতেও তোমরা পারো।
তো দেখতেই পাচ্ছ আমি আমার ওই অয়েলি স্কিনটাতেই আবার ভালোভাবে তার ওপরেই এই প্যাকটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো প্যাকটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এটাকে ঘড়ি ধরে একদম 10 থেকে 15 মিনিট রাখবে। তো আমি এটা লাগানোর পর একটুখানি ফার্স্টে মাসাজ করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি এটাকে মাসাজ করে নিচ্ছি। তো তোমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর তারপর তোমরা এটা মাসাজ করবে, দেখবে ভীষণই সুন্দর একটা গ্লোয়িং ফর্সা চকচকে স্কিন পাবে। ইভেন তোমাদের স্কিনে যদি কোনো দাগ ছোপ ধুলো ময়লাগুলোও ভীষণভাবে তুলে ফেলতে সাহায্য করবে। এবং যাদের এই আজকের এই প্যাকটা বন্ধুরা তোমরা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন সব স্কিনেই কিন্তু লাগাতে পারো। তো এমন নয় যে এটাকে ফার্স্ট স্টেপ অয়েলি বলে অয়েল দিয়ে যে তৈরি নারকেল তেল যেই পেস্টটা রেডি করলাম ওটা অয়েলি স্কিনে লাগালে অসুবিধে হবে, পিম্পলস হবে, কোনো অসুবিধে হবে না, তোমরা লাগাতে পারো। দেন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই বেসনের ফেস প্যাকটা লাগাতে একদমই কিন্তু ভুলো না। তো তোমরা যদি প্রথমে স্টেপটা লাগাও অবশ্যই সেকেন্ড স্টেপটা ফলো করতে একদম ভুলবে না। তো দেখো এটা আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর কত সুন্দর আমার ফেসটা গ্লোয়িং ফর্সা চকচক করছে, তোমরা নিজেরাই কিন্তু রেজাল্টটা বুঝতে পারছো। আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সো চলো আজকের মতো এখানে এন্ড করছি। টাটা।